হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে তাংশি টাঙ্গেকে তার প্রপোজাল দেয় এবং এরপরে সে যখন ঘুরিয়ে কোশ্চেন করে তখন তাংশি তাকে বলে, আসলে তুমি খুব ভালো মুভি প্রডিউস করতে পারো, তোমার কোনো মুভি কখনো ফ্লপ যায় না, সেই কারণে আমার তোমাকেই লাগবে। তার এই কথা শোনার পরে ট্যাঙ্গি তাকে অন্য আরেকজনের কথা বলে যে আমি তাকে তার সঙ্গে তোমার দেখা করিয়ে দেব এবং সেই তোমার মুভি প্রডিউস করবে। তার এই কথা শোনার পরে তাংশিরও মুডটা খারাপ হয়ে যায় এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সে তার বন্ধুর কাছে আসে এবং জড়িয়ে ধরে খাবারের কথা বলে এবং তার বন্ধু তার জন্য খাবারের ব্যবস্থা করে এবং খেতে খেতে সে তার বন্ধুকে পুরো ঘটনাটা বলে যে ট্যাঙ্গে তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এই কথা শোনার পরে তার বন্ধু তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। তখন তাংশি তাকে জানায় যে সে আমার ফার্স্ট লাভ এবং ফার্স্ট লাভকে আমি এত তাড়াতাড়ি কি করে ভুলতে পারি। তার এই কথা শোনার পরে তার বন্ধু তাকে প্রপোজ করার কথা বলে। তখন তাংশি তাকে জানায় আমি প্রপোজ করলে সে আমাকে রিজেক্ট করে দেবে, সে এত বড় কোম্পানির একটা মালিক আবার প্রডিউসারও, এবং আমি তার সাথে যেইটুকুনি টাইম স্পেন্ড করি সেইটুকুনি হয়তো করতে পারবো না। এরপরে তার বন্ধুর একটা জরুরি কাজ আসার কারণে সে সেখান থেকে চলে যায় এবং তার দোকানটা তাকে সামলানোর জন্য বলে। তার বন্ধু চলে যাওয়ার পরে তাংশি লক্ষ্য করে কিছু বড় লোক মেয়ে তাদের দোকানেই আসছে এবং তাদের দেখা মাত্রই সে ভালো ভালো কালেকশন গুলো বাইরে বের করে নেয়। তারা দোকানে আসার পরে জামা কাপড়গুলো দেখলে সবকটাই তাদের পছন্দ হয় এবং তারা সবকটা কিনেও নেয়। যখন বিল আসে তাদের মধ্যে একটা মেয়ে সে বিল দেখার পর একটু অবাক হয়, কারণ সে যখন আগের বাড়ি ড্রেসগুলো কিনেছিল তখন এত দাম ছিল না। সেই কারণে সে তাংশিকে বলে দোকানের ওনার নেই বলে আপনি বললেন বেশি ডিসকাউন্ট দেবেন, কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি যে ডিসকাউন্ট দিয়েছেন। তখন তাংশি তাদের বলে এই ড্রেসগুলো লিমিটেড এডিশন এবং কদিন আগে একটা সেলিব্রিটিও এই ড্রেসগুলো দেখেছিল, তারপরে তার পছন্দ হওয়ায় সে অনলাইন পারচেস করতে চেয়েছিল, কিন্তু আমাদের এখানে যেহেতু অনলাইনের কোনো ব্যবস্থা নেই সেই কারণে তাকে আমরা মানা করে দিই। তারপরে সে এসে কিনে নেওয়ার কথা বলে, আপনি যদি না নিতে চান তাহলে আমরা তাকে বেচে দেব। তার এই কথা শোনার পরে এই ড্রেসগুলো তারা কিনতে রাজি হয়ে যায়। এরপরে তার বন্ধু যখন আসে তাংশি তাকে সমস্ত ঘটনা বলে। তার কাছ থেকে সমস্ত কিছু শোনার পরে সে তাকে জানায় তুমি রাইটিং এর কাজ ছেড়ে আমার দোকানে চলে আসো, কারণ তুমি জামা কাপড় খুব ভালোভাবে বেচতে পারবে। তার এই কথা শুনে তাংশি তাকে জানায় জামা কাপড় বেচার ক্রেডিটটা আমার না, জামাটার ডিজাইন ভালো ছিল বলে তারা নিতে রাজি হয়ে গেছিল এবং সেই জামাগুলোর ডিজাইনারই তুমি। তার এই কথা শুনে সেও খুশি হয় এবং তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এর জন্য কত টাকা নেবে। এরপরে সে তার কাজ অনুযায়ী তাকে টাকা পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা এই মুভির আরেকটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হৌচ্যান। সে সবারই সঙ্গে পার্টি করছিল এবং সে সমস্ত মেয়েদের জানায় আজকের পার্টি তোমাদের কোম্পানির সিইওর তরফ থেকে, এবং এখানে আমরা দেখতে পাই সে ট্যাঙ্গের খুবই ভালো বন্ধু। এরপরে তারা মেয়েদের সম্পর্কে কথা বলতে শুরু করে। হৌচ্যান তাকে বলে তোমাকে কোনো মেয়েই পছন্দ করে না, শুধু তোমার মার বলার জন্য আমি তোমার জন্য মেয়ে দেখি, কিন্তু সেই মেয়েটা কেমন যে তোমাকে পছন্দ করেছে। আসলে এখানে তারা তাংশির সম্বন্ধে কথা বলছিল। অন্যদিকে আমরা ট্যাঙ্গের বোনকে দেখতে পারি যে তার মার সঙ্গে খাবার খাচ্ছিল। তার মা তাকে বলে তার কোনো মেয়ে কেন পছন্দ হয় না, সে যাকেই দেখে তাকেই রিজেক্ট করে দেয়। তখন তার বোন তার মাকে জানায় আসলে সে যাকে ভালোবাসতো সে তাকে রিজেক্ট করে দিয়েছে, সেই কারণে হয়তো ট্যাঙ্গে এখন ডিপ্রেশনে আছে। তার মা তাকে দেখতে চাইলে ট্যাঙ্গের বোন বলে আমি নিজেই এখনো তাকে দেখতে পাইনি। এই কথা বলার পরে সে হৌচ্যানকে মেসেজ করে যে তার ছবি পাঠানোর জন্য। হৌচ্যান যখন তার মেসেজ দেখে তখন সে তাকে তার ছবি পাঠায় এবং তাংশির বোন তার মাকেও ছবিটা দেখায় এবং পুরো ঘটনাটা এক্সপ্লেন করে যে কোনটা তার এক্স এবং কোনটা তার কোম্পানিতে তাকে হেল্প করেছিল। এবং ছবি দেখতে দেখতে তারও খটকা লাগে যে এই মেয়েটাকে আমি কোথাও না কোথাও দেখেছি, এবং তখন তার মনেও পড়ে যায় যে একে আমি সেই জামা কাপড়ের দোকানে দেখেছিলাম। আসলে তার বোন হয়তো একেই ট্যাঙ্কের এক্স গার্লফ্রেন্ড ভাবছিল। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পাই সে এখনো অব্দি তার নোবেল লিখছে এবং সে মনে মনে ভাবে নোবেলটা চেক করার জন্য কাউকে পেলে হয়তো ভালো হতো। এটা ভাবতে ভাবতে সে তার বন্ধুকে কল করে এবং তাকে জানায় যে নোবেলটা চেক করার জন্য কাউকে একটা খুঁজে দিতে। এই কথা শুনে তার বন্ধু তাকে জানায় যে আগেরবারও তুমি ভেবেছিলে তোমার নোবেলটা হয়তো খারাপ হয়েছে, কিন্তু পাবলিশ করার পরে তুমি জানতে পারো যে নোবেলটা সত্যিই খুব ভালো এবং এইবারের নোবেলটাও খুব সুন্দরই হবে। এই কথা বলার পরও সে একজনের ঠিকানা এবং নাম তাকে পাঠিয়ে দেয়। এর পরের দিন তাংশি তার সঙ্গে দেখা করতে যায় এবং নোবেলটা দেখার পরে তারও খুব পছন্দ হয়। সে তাকে কিছু নোটসও পাঠিয়ে দেয় যেগুলো সে তার স্টুডেন্টকে দিয়েছিল। এরপরে সে তাংশিকে তার ভিচাটে অ্যাড করে নেয়। তখনই সেখান দিয়ে ডিরেক্টর যাচ্ছিল। ডিরেক্টরকে দেখে তাংশি তার দিকেই তাকিয়ে থাকে। তখনই তার সামনে থাকা প্রডিউসার তাকে জানায় সে কে এবং তাকে তার সঙ্গে আলাপও করিয়ে দেয়। সেই ডিরেক্টরও তাংশির নোবেলগুলো দেখেছিল এবং এখনকার নোবেল দেখার পরও সে তাকে ভালো বলে। অন্যদিকে আমরা ট্যাঙ্কের বোনকে দেখতে পারি সে ট্যাঙ্কিকে কল করে বলে আমার সাথে আজকে তোমার এক্স গার্লফ্রেন্ডের দেখা হয়েছে। সে তার কথা প্রথমে বিশ্বাসই করছিল না। এরপরে সে তাকে জানায় কিন্তু তোমার এক্স গার্লফ্রেন্ড একটা ডিজাইনার শপে কাজ করছিল এবং সেখানেই আমি জামা কাপড় কিনতে গেছিলাম। তারা জামা কাপড়ের অনেক দাম নিয়েছে, কিন্তু আজকে তুমি যদি তার সাথে থাকতে তাহলে হয়তো আমি একটু বেশি
ডিসকাউন্ট পেতাম। তার এই কথা শোনার পরে ট্যাঙ্কি তাকে বলে আমি তোমাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি। তার কল কাটার পরে সে তাংশির প্রোফাইল খোলে, কারণ তার বোন বলেছিল তার ড্রয়িং করে একটা পোস্টে আমি কমেন্ট করেছি, এবং প্রোফাইল খুলে সে বুঝতে পারে যে এটা তার এক্স গার্লফ্রেন্ড না, এটা তাংশি, এবং সে তার ফেসলেস ড্রয়িংটাকেও দেখে। অন্যদিকে আমরা ট্যাঙ্কের বোনকে দেখতে পাই, সেও এই ড্রয়িং এর সম্বন্ধে কথা বলছিল। সে তাংশিকে জিজ্ঞাসা করে যে তোমার বয়ফ্রেন্ডের মুখ এখানে কেন নেই। তাংশি তখন তাকে বলে আমার যখন বয়ফ্রেন্ড হবে আমি এখানে তার মুখটা বসিয়ে দেবো। এবং এরপরে তার পাস্টের ঘটনা মনে পড়ে যে আগে সে সবসময় ট্যাঙ্কের জন্য অপেক্ষা করত এবং বেশিরভাগ সময়তেই সে ট্যাঙ্কের আগে পেছনে ঘুরে বেড়াতো। এরপরে সে ট্যাঙ্কের একটা ছবি প্রিন্ট করে দেওয়ালে টাঙায়। এখানে আমরা দেখতে পারি ট্যাঙ্কের অনেকগুলো ছবি তার দেওয়ালে টাঙানো রয়েছে। এরপরে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি যে সবার এই প্রপোজাল গুলো চেক করছিল। আসলে ট্যাঙ্কি তার মুভিতে কাজ করানোর জন্য লোক খুঁজছিল, কিন্তু ঠিকঠাক সে কাউকেই পায় না। তখনই সেখানে তাংশি আসে তার প্রপোজাল নিয়ে, কিন্তু তাংশিকে দেখা মাত্রই ট্যাঙ্কি তাকে বারণ করে দেয়। এরপরে তাংশি যখন জোর করে ট্যাঙ্কি তাকে 5 মিনিটের জন্য সময় দেয়, কিন্তু তাংশি তাতেও খুশি ছিল না। ট্যাঙ্কি এরপরে সময় দেওয়ার পরে তাংশি তার কাছে নোটবুক চায়, যাতে তার এক্সপ্লেইনটা সে ড্রয়িং করে বোঝাতে পারে। নোটবুক দেওয়ার পরে সে যখন মার্কার চাইতে যাচ্ছিল, তখনই ট্যাঙ্কি মার্কার নিয়ে নিজে তার কাছে আসে এবং তার মাথায় পেন দিয়ে একটা বাড়ি মেরে বলে তোমার ড্রয়িংটা সত্যিই খুব খারাপ, আর তুমি তো মানুষকে ফেসলেসও বানিয়ে দাও। তার এই কথা শোনার পরে তাংশি বলে কাউকে না পেলে আমি তো পিগের ছবি বানাবো। এরপরে সে তার দিকে তাকিয়ে থাকে। ট্যাঙ্গে যখন সেখান থেকে চলে যায় তখন তাংশিও তার পেছনে যায় এবং তাকে বলে মাথায় বাড়ি মারার কারণে আমার তো এক্সট্রা টাইম পাওয়া উচিত। ট্যাঙ্কেও তখন তাকে মানা করতে পারে না। অন্যদিকে আমরা ট্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, সে বাইরে থেকে উকি মারছিল এবং তখনই ট্যাঙ্কের বন্ধু সেখানে চলে আসে। সে যখন ট্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞাসা করে সে উকি কেন মারছে, তখন সে তাকে জানায় ভেতরে তাংশি তার প্রপোজাল নিয়ে ট্যাঙ্কের কাছে গেছে, কিন্তু সে এখনো অব্দি বাইরে বেরোয়নি। তখন হাওচান তাকে বলে তাকে তো টাঙ্গে অনেকবার রিজেক্ট করেছে, কিন্তু তাও সে এখনো তার পিছু ছাড়েনি এবং আমারও একটা এমনই মেয়ে চাই। এরপরে অ্যাসিস্ট্যান্ট যখনই কিছু বলতে যাবে তখনই হাওচান তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে তাংশিরও ড্রয়িং করা হয়ে গেছিল এবং সে টাঙ্গিকে পুরো স্টোরিটা এক্সপ্লেন করে। স্টোরি বোঝাতে বোঝাতে তাংশি তাকে এমনই একটা কোশ্চেন করে যেটা শোনার পরে ট্যাঙ্গে চুপ হয়ে যায়। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই তাংশির গালে মার্কারের দাগ লেগে যায় এবং সেটা মোছার জন্য ট্যাঙ্গে যখনই এগিয়ে আসে তখনই তারা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং সঙ্গে সঙ্গে তারা একটু দূরে সরে যায়। এবং তখনই সেখানে গাও আসে এবং তাকে বলে বাইরে আপনার জন্য হাওচান ওয়েট করছে। এরপরে তাংশি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে টাঙ্গের মার্কার এবং নোটবুকটা নিয়ে যাচ্ছিল। তখনই টাঙ্গে তাকে দেখে মার্কার এবং নোটবুকটা নিয়ে নেয়। টাঙ্গে যখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যাচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট নোটবুকে আঁকা ড্রয়িং এর সম্পর্কে জিজ্ঞাসা করে। ট্যাঙ্গে তাকে জানায় আসলে সে তার প্রপোজাল ভালোভাবে এক্সপ্লেন করতে পারছিল না, সেই কারণে সে ড্রয়িং করে বোঝাচ্ছিল। এরপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে তোমার এবং তাংশির মধ্যে কি চলছে, কারণ সে মাঝে মাঝে তোমার জন্য খাবারও নিয়ে আসে। এইটা বলার পরে তার অ্যাসিস্ট্যান্ট পুরো বিষয়টা তাকে এক্সপ্লেন করে এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই তাদের সামনে তাংশি চলে আসে এবং তাংশি তখন ট্যাঙ্কিকে বলে তুমি যদি এখন বাড়ি যাও তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিয়ে আসতে পারবে, কারণ আমার গাড়িটা মেইনটেনেন্সে দেওয়া রয়েছে। তার এই কথা শোনার পরও ট্যাঙ্কি বিশ্বাস করছিল না। তখনই পাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট বলে আগের বার হয়তো সে মিথ্যে কথা বলেছিল, কিন্তু এইবারে সে সত্যি কথাই বলছে, কারণ তার গাড়ি আমি গ্যারেজে থাকতে দেখেছি। আর এইসব কথারই মাঝে আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।